নকশালবাড়িতে নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন বাসিন্দারা। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। নকশালবাড়ির কিলারাম জোট থেকে কেটুগাবুর জোট পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে গত কয়েক মাস ধরে 2.60 কোটি টাকায় 2.3 কিমি রাস্তার কাজ শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পেভার ব্লকের রাস্তার দুধারে কংক্রিটের ঢালাইয়ের কাজ করা হচ্ছে তা নিম্নমানের। মাটি না খুঁড়েই এই কাজ করার অভিযোগ তুলে এদিন ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, এভাবে কাজ হলে আগামী দিনে রাস্তা ভেঙে যাবে। দ্রুত সঠিকভাবে রাস্তার কাজের দাবি তোলেন তারা। আমরা চাই সরকার খরচা করছে রাস্তাটা আমাদের ভালো করে বানাক, যেন কাজে লাগে। বারবার ভাঙবে, বারবার চুরবে, ওটা তো ভালো না। না, যখন সরকার খরচাই করতেছে তাহলে খরচাটা লাগুক কাজে, এটাই চাই। হাই রোডের মতনই আছে, ট্রাক্টরগুলো চলে, একটু ভালো করে মজবুত করে বানাই দেন। হচ্ছে না, দেখেন তো কিরকম হয়েছে, দেখেন আপনারাই দেখেন। ভালো করে একটু যখন খরচাই করবেন তাহলে ভালো করে সরকারটা বানা দিলে ভালো না। মাটির উপরে হচ্ছে না, তাও মজবুত হচ্ছে না। সকালবেলায় তো এই যে এরকম করে লাগাইছে, গর্তটা আছে এখানে, এখানে ফাউন্ডেশনটা লাগছে। ওরকম করলে কি হবে না? ঠিক করে করতে লাগবে বলেন আপনারাই। সরকার যখন খরচা করবে তখন ইঞ্জিনিয়ারকে আর নেতাগুলাকে ভালো করে না বানাতে লাগবে জিনিসটা। আমাদের দেখেন রাস্তাটা শুরু করছে, একবার তো হয় না, বারবার রাস্তা এই যে গর্তর যে করছে, গর্ত একটু বেশি করতে লাগতো, রাস্তার উপর থেকে ঢালাই করে দিছে। এই ঢালাই ভেঙে গেলে ফেরি কি অসুবিধা আমাদেরকে, সব বাড়ির জল ঘুষে যাবে, আমরা কি করব? ভালো কাজ হয় না এসব, আমাদের ভালো কাজ লাগে কেন কি রাস্তা একবার হয়, বারবার যে রাস্তা হয় না। একটু যে বলেন ভালো করে আমাদের কাজ করতে। আর দেখেন ওর জন্য তো এরকমই কাজ হয়, দেখলে এরকম কাজ হয়। তো আমরা চাই একটু রাস্তা ভালো করে বানাই দাও, গর্ত করুক, উপা কাজ ভালো করে করুক। কেন এই রাস্তা আছে, গাড়ি ঘোড়া পুরা চলে, একবার কোনো দিন স্কুলের গাড়ি 2টা গাড়ি হয়ে যায়, ভেঙে যাবে। দেখেন তো কিরকম করছে, কোথায় যাবে, উপর থেকে ঢালাই করছে, একটু গর্ত করে ঢালাই করতো না। আর কোটি কোটি খরচা তো হবে, ওইটা তো আমরা জানি না, লেকিন রাস্তা তো আমাদের ভালো লাগে। ওই বলবো ও তো খরচা হয় টাকা, তো রাস্তা তো ভালো বানাই দিবে। রাস্তা তো একবার হয়, বারবার হয় না। এই রাস্তা কতদিন পরে এখন শুরু করছে রাস্তা বানার জন্য। অসুবিধা কি, রাস্তাটা ভালো হচ্ছে না। এই উপরে উপরে রাস্তাটা বানাই দিচ্ছে, এই রাস্তাটা 6 মাসও যাবে না। আর সকালে হলে ট্রাক্টরগুলো পুরো চলে, তারপরে ভাঙে গেলে কে বানাই দিবে রাস্তাটা? কি বস্তির লোকরা কেউ বলে না। আমাদের কি ওরা বানাই দিলে তো আমাদের ভালো হবে, ভালো করে বানাই দিলে। কিন্তু এরকম উপরে উপরে বানাই দিচ্ছে, এটা হবে না। কিন্তু ভালো করে বানাইতে হবে। গাছগুলোটা ভালো হচ্ছে না, উপরে উপরে হচ্ছে, কিন্তু ভিতর থেকে বানাইতে হবে, তারপরে রাস্তাটা ভালো হবে। রাস্তাটা যেন ভালো হয়, রাস্তাটা হচ্ছে না ভালো। কতদিন, কয় মাস হলো? 1 মাস হলো কাম হবার। আমরা ভালো চাই, বস্তির গ্রামের রাস্তা ভালো চাই। অনেক টাকা খরচা হোক, টাকা খরচা হলে তো ভালো, তারপর রাস্তাটা ভালো হবে, মজবুত হবে রাস্তাটা। এমনি বানাই দিচ্ছে, রাস্তাটা কয়দিন যাবে? 6 মাসও যাবে এই রাস্তাটা। সকালে হলে একদম গাড়ি পুরা চলে। এই বিষয়ে মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ জানান, ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ এখনো পর্যন্ত পায়নি, তবে নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না। আজই ঠিকাদারি সংস্থাকে ডেকে সরেজমিনে তদন্ত করা হবে বলে আশ্বাস দেন তিনি। দেখুন, প্রথম কথা হলো যে আমি আপনাদের মাধ্যমে এটা জানতে পারছি, আমাকে বা আমার অফিসে এখনো অবধি কারা কেউ বা কারা কোনো কমপ্লেন আমাকে জানায়নি। তো যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা সেটা নিশ্চয়ই এজেন্সিকে ডেকে, এজেন্সির সঙ্গে আজকে আমি ডাকাবো এজেন্সিকে, এবং সেটাকে সরঞ্জামে তদন্ত করে কোনো নিম্নমানের কাজ হতে দেওয়া যাবে না। কেন, মনিরামে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, আমাদের মাননীয় সভাধিপতি অরুণ ঘোষের উদ্যোগে বিভিন্ন দপ্তরের কাজ মনিরামে চলছে। এসডিজির বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এবং মহকুমা পরিষদেরও কোনো কাজই আমরা নিম্নমানের হতে দেব না এবং এজেন্সিকে ফাঁকি দিয়ে করতে দেব না। এরিয়াবাসী যেটা আপনাদের বলেছে বা আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম,
সেটা সরঞ্জামে তদন্ত করে আজকে এজেন্সিকে ডাকিয়ে সেটাকে আমরা ব্যাপারটাকে দেখছি এবং কোনো কাজে ফাঁকি দেওয়া যাবে না। আর যেই সংসদে আমাদের এই কাজ চলছে সেই সংসদে আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিও তিনিও আছেন। তিনি কাজটা ওনাকে দেখভাল করতে ভালো করে যাতে হয় বলা হয়েছিল, উনিও কোনো আমাকে জানায়নি যে এই ধরনের একটু নিম্নমানের কাজ হচ্ছে। তো যাই হোক, আপনাদের মাধ্যমে দেখলাম এবং গ্রামবাসীরা যেটা অভিযোগ এনেছে সেটাকে আমরা এজেন্সিকে ডেকে আজকের মধ্যে আমরা ব্যাপারটা দেখছি।